তো গোরস্থানের বাসা হওয়ার ফলে মানে ওখানে গোরস্থান রিলেটেড অনেকগুলা ঘটনাই আসলে আমি শুনেছি এবং এক্সপিরিয়েন্স করেছি। তো এবারে যে ঘটনাটা এটা আমার এক ক্লোজেস্ট ফ্রেন্ডের সাথে ঘটেছিল। তো আমরা মাগরিব নামাজ পড়ে যার যার বাসায় চলে যেতাম একটা আড্ডা শেষ করে। তো ওই গোরস্থানের আমার এক ফ্রেন্ডের বাসা ছিল যার বাসার, আচ্ছা তার আগে আমি একটু বলি নেই, আমাদের গোরস্থানে একটা মানে লাশ গোসল করানোর একটা ঘর ছিল, যে ঘরটাতে মানে সাধারণত লাশ গোসল করানো হয় এবং এই ঘরটা নিয়ে বিভিন্ন ধরনের রিউমার ছিল এবং সবাই চেষ্টা করতে ঘরটাকে একটু এড়িয়ে চলার। আচ্ছা, তো আমরাও মোটামুটি এই ঘরটার আশেপাশে দিয়ে খুব একটা যেতাম না। তো একদিনের ঘটনা, যেদিন আমরা আড্ডাটা শেষ করে মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, তো আমার এক ফ্রেন্ড যাবে ওর বাসায়। তো ওর বাসায় যাওয়ার জন্য গোরস্থানের ভিতর থেকে একটি শর্টকাট ছিল যে ওই লাশ ঘরের পাড়ে দিয়ে যাওয়া লাগে আর কি। তো ও জিনিসটা মানে ওই শর্টকাটটা ও প্রায় ইউজ করতো আর কি, যেত। তো ওই দিন মানে অ্যাজ ইউজুয়াল যাচ্ছিল, যাওয়ার সময় হঠাৎ করে মানে ওটার সামনে এসে দেখে যে দরজাটা খোলা। আর ওটার দরজাটা সাধারণত বন্ধ থাকতো, লাশটা আসলে খোলা হতো এবং পাশে লোকজন থাকতো, মানে লাশের সাথে যারা রিলেটিভ ছিল তারা থাকতো এবং লাশ গোসল করানোর লোকজন থাকতো। তো ও দেখে যে দরজা খোলা হতো, আশেপাশে লোকজন নেই, ঘটনাটা কি। তো ও একটু কিউরিওসিটির বলেই ঘরটার ভিতরে একটু উকি দেয়, দেখে যে একটা লোক বসে আছে মাথা নিচু করে, দুই হাত হাঁটুর উপরে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, ঘরটার ভিতরে লাইট অফ করা ছিল, পিছনে একটা লাইট জ্বলতেছিল এবং ঘরটার একটাই দরজা, কোনো জানালা নেই, কয়েকটি বড় বড় ফুকা আছে, ওটা থেকেই লাইট গুলো আসছিল। তো ও এটা দেখার পর জিজ্ঞেস করে, মানে ওর কাছে একটু মানে অড লাগে যে এটার ভিতরে তো সাধারণত কেউ থাকে না, আর এইভাবে লোক বসেছে, কারণটা কি। তো একটু সাহস নিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কে? তো জিজ্ঞেস করার পরে ওই লোক বলে যে আমি, মানে 2-3 বার জিজ্ঞেস করবো। তো একবার বলে যে আমি জালাল। তো বলে যে আপনি জালাল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করেন? তো লোক বলে, আবার 2-3 বার প্রশ্ন করলো। তো উনি তৃতীয়বার আবার অ্যান্সার করলো যে আমি তো এখানেই থাকি। তো ও বুঝলো যে হয়তো পাগল টাগল টাইপের কিছু একটা হতে পারে, তো জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তো ওখান থেকে চলে যাচ্ছিল। তো ওই লোকটা হঠাৎ করে পিছন দিয়ে রাখ দিয়ে বলো দরজাটা চাপ দিয়ে যান। তো ওর দরজা চাপ দেয়নি, ও সোজা ওখান থেকে চলে এসছে। তো চলে কিছুক্ষণ সামনে এগোনোর পর আমাদের ওখানকার গোরস্থানে একজন কেয়ারটেকার মতো ছিল। তো ওনার সাথে দেখা, বললো যে আঙ্কেল আপনাদের ওই লাশ ঘরের ভিতর একটা লোক বসে আছে, দেখলাম একটু অদ্ভুত টাইপের মনে হলো লোকটাকে। তখন বললো যে কেন, লাশ ঘরে তো কারো কিছু থাকার কথা না, কারণ আমার ওইটা চাবি একমাত্র আমার কাছেই থাকে, লাশ আসলে খুলে দিই, তো ওরা গোসল টোসল করায়। তো ও বললো যে না আমি দেখলাম একমাত্র একটা লোকে, না এটা অসম্ভব, তুমি ভুল টুল দেখছো হয়তো। তারপর ওর পিড়াপিড়িতে আঙ্কেল ওর সাথে আসে এবং আসার পরে যে দেখে যে দরজাটা লক করা। দরজা লক করা এবং আঙ্কেল বলে যে লক করা, তুমি কি দেখছো? বলছেন না দরজা খোলা ছিল এবং ওই লোকের সাথে আমার কথা হয়েছে এবং যাওয়ার সময় আমার বলছে যে তুমি দরজা চাপ দিয়ে যাও, কিন্তু আমি চাপ দিইনি, আমি চলে আসি সোজা। আঙ্কেল বলে যে না এটা তুমি কারে দেখছো, আছে তোমার সাথে কি কথা হয়েছে, নামটাম বলছে কখনো? তো নাম বলছে যে জালাল। আচ্ছা দেখতে কেমন? দেখতে তো আসলে আমি অন্ধকারের ভিতরে যতটুকু দেখছি যে লুঙ্গি পরা খালি এক লোক, চুল বড় কালো, গায়ের রং কালো এবং শুকনা মতো, মাথা নিচু করে বসা। বলে যে জালাল নামে আমাদের এখানে এক লোক ছিল যে এখানে লাশ গোসল করানোর কাজ করতো, ও তো মারা গেছে আরো 3 বছর আগে, ওই যে ওইটার কবর পাশে দেখা দিল, মানে লাশ যেখানে ধোয়ানো হয় তার পাশে, তার একটু পাশেই ওর কবর, জালাল সাহেবের কবরটা ছিল, জালালের কবরটা ছিল। তো এইটা শোনার পর আমার ফ্রেন্ড খুবই ঘাবড়ে গেল যে ইটস কোয়াইট ইম্পসিবল, যে এটা তো আসলে যে লোক মারা গেছে সেই লোককে আমি কিভাবে দেখব, সেই লোককে আমি কিভাবে দেখব। আর নিশ্চয়ই জালালের সাথে তার আগে পরিচয় ছিল। আরেকটা বিষয় ছিল যে ও এই গোরস্থান রোড এলাকায় আসছে 1 বছর আগে, আর জালাল মারা গেছে 3 বছর আগে। তো মানে এমন যদি হতো যে ওর সাথে একটা মানে হ্যালুসিনেশন বা কিছু একটা করতে, এরকমই না, একদম সামথিং আউট অফ নাথিং এর ভিতর থেকে একটা লোক এসে ওর কাছে মানে ওর সাথে খারাপ হলো। তো জিনিসটা আসলে আমাদের কাছে যখন বললো, আমাদেরকে বেশ একটা নাড়া দিয়েছিল ঘটনাটা, যে এবং আমরা এর আগে বিভিন্ন লোকের কাছে ওই ঘর সম্বন্ধে বিভিন্ন ঘটনা শুনছি, কিন্তু এই ঘটনাটা আমাদেরই সার্কেলের একজনের সাথে ঘটলো, এই মানে যার ফলে আমরাও এরপর থেকে আমি ঘরের ধারে কাছে আরো যেতাম না আর কি। ওকে, সো এই ছিল ঘটনা।